এইটা রেকর্ডিং, এটা তো চালু হয়ে গেছে, এটা কানেকশন হয়ে গেছে। দূর বাবা, কি আর উড়লো। ঘড়িতে বাজে এখন 5:50 আর সাঁতরাগাছির অবস্থা দেখার মতো। দেখো একবার যা, দেখো সাইকেল নিয়ে আসছে, দেখো কোন দিক থেকে। সিরিয়াসলি ভাই, মধ্যে ওইখানে বাড়িটা দেখে সেই মনে হচ্ছে আম্বুজা সিমেন্টের অ্যাড। এই বাড়িটা দেখে মনে হচ্ছে হাতি পাড়া রাস্তা, হাতি কিন্তু বেরোয় এখানে। হাতি বেরোনোর একটা বেশ ভয় থাকে কিন্তু এই খেমাশৌলি লোদাশৌলি জঙ্গলের কাছাকাছি। সুপারম্যান হয়েছে, সুপারম্যান হয়েছে। এই যে আর একজন যাচ্ছে পেছন পেছন। They are really enjoying. They are really enjoying. কোলাঘাট রাধারানী রেস্টুরেন্ট, কোলাঘাটে দাঁড়িয়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তুই আজকে ইন্ট্রোডাকশন। আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। আমরা তিনজনই বেরিয়েছি আপাতত, আর তোমরা থাম্বনেল দেখে সব কিছুই জেনে যাবে। আর মোটামুটি রাস্তা অনেকটাই বাকি আছে। আর আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। আর আমি খুবই ভালো আর কি ব্লগিংয়ের ক্ষেত্রে, ওই জন্য বুঝতেই পারছি। कुछ बोल रहे? कुछ नहीं बोलना है, बस खाना है अभी। क्या खाना है? बहुत भूख लगा है। আচ্ছা, খুব ভুক লেগেছে, আমাদেরও ভুক লেগেছে। তোমার? আমারও খিদেটা পেয়েছে, সকালবেলায় পেট খালি করে এসেছি তো বেশ খিদে পেয়েছে। চা খেলাম জাস্ট, তো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে সামনের দিকে এগোই। বেশি কিলোমিটার নয় বাড়ির থেকে, যে রাস্তাটা নেবো। তো যাওয়ার পথে তোমাদেরকে রাস্তার আপডেটগুলো দেবো, কী কী রাস্তা দিয়ে যাওয়া যায়, কোন কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, সেই আপডেটগুলো দিয়ে দেবো। তো আপাতত সাথে থাকো ব্লগে। খাওয়া দাওয়াটা করে নিই, ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে নিই, তারপর যেমন যা হচ্ছে সেরকমই যা হবে। হ্যাঁ, বেরোলাম হচ্ছে কোলাঘাট থেকে। জাস্ট করলাম হচ্ছে ব্রেকফাস্ট করে বেরোলাম কোলাঘাট থেকে। ঘড়িতে বাজে পুয়াক্কা 8টা। তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো, যাচ্ছে হচ্ছে পুরুলিয়া। আমার সাথে হচ্ছে পাড়ার দুই ভাই, সৌরাশিস আর অরুণাব। তো অনেক দিন ধরেই প্ল্যানটা হচ্ছিল যে যাব করে, তো প্ল্যানটা এক্সিকিউট করা হচ্ছিল না। তো এই সময় একটা ছুটি পেলাম, সুন্দর দোল হোলি একসাথে মিলিয়ে মিশিয়ে ছুটি পেলাম। তো একসাথে ছুটিটা পেতে সুবিধা হলো, একটুখানি বেরিয়ে পড়লাম। তো সকালবেলা আসছিলাম, আমার অ্যাকশানের সাথে মাইকের কানেকশানটা হচ্ছিল না, তাই সকালে যা নর্মাল ভিডিওটা করেছি। তো শুরু করলাম হচ্ছে কোলাঘাট থেকে। তো চলো, গুড মর্নিং ফ্রম কোলাঘাট। তো রাস্তাটা দিয়ে ধরেছি হচ্ছে কোলাঘাটের রাস্তাটা। কী রাস্তা দিয়ে যাওয়া যায় পুরুলিয়াতে তোমাদেরকে জাস্ট বলে দিই। যারা হাওড়া বা কলকাতার দিক থেকে আসছো তাদের হাতে কিন্তু অনেক অপশানস পুরুলিয়া যাওয়ার। তো ফার্স্ট অপশানটা বলে দিই। ফার্স্ট অপশান হচ্ছে সবথেকে যেটা শর্টেস্ট ওয়ে, সব থেকে, সেটা হচ্ছে ডানকুনি থেকে 26 নম্বর ধরে, যেটা হচ্ছে শিয়াখালা রোড, শিয়াখালা অহল্লা বাই রোড। ওই রোডটা ধরে চাপাডাঙ্গা হয়ে, আরামবাগ হয়ে, জয়পুর জঙ্গল হয়ে, বাঁকুড়া বিষ্ণুপুরের ওপর দিয়ে গিয়ে নাকাইঝুড়ি জঙ্গল হয়ে তোমরা চলে যেতে পারো কিন্তু হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া থেকে অযোধ্যার ডিস্টেন্স প্রায় হচ্ছে 60-65 কিলোমিটার মতন। তো তোমরা সোজা চলে যাবো পুরুলিয়া। এইটা হচ্ছে সব থেকে শর্টেস্ট ওয়ে। কিন্তু এইটা একটা ড্রব্যাক আছে। ড্রব্যাকটা কি? ড্রব্যাকটা হচ্ছে এই রোডটা পুরোটাই সিঙ্গেল লেন, কোথাও ডবল লেন নেই, পুরোটাই সিঙ্গেল লেন রাস্তা। আর টাউনের ভেতর দিয়ে রাস্তা। আরামবাগ একটা ব্যস্ততম শহর, চাপাডাঙ্গা পড়বে, তারপর পড়বে হচ্ছে ডানকুনি পড়বে। তো
তো এই রাস্তাটা একদমই মানে সিঙ্গেল লেন রাস্তা, বাট এটা হচ্ছে সবথেকে শর্টেস্ট ওয়ে। এরপর হচ্ছে আর একটা রোড কি আছে, এই রোডটাই কানেক্ট হচ্ছে 31 নম্বর সাথে, যেটা হচ্ছে তারকেশ্বর রোড। তারকেশ্বর রোড হয়েও তোমরা চাপাডাঙ্গা মোড়েতে আসতে পারো, চাপাডাঙ্গা মোড় থেকে আবার সেই একই রাস্তা আরামবাগ হয়ে, এই দুটো রাস্তা আছে। এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের NH-19 যেটা দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যাচ্ছে, পুরোটাই একদম ওই রোডটাই। এরপর দুর্গাপুর এক্সপ্রেস হয়েও তোমরা যেতে পারো, কোথা দিয়ে যাবে, সোজা বেরোবে শক্তিগড়, বর্ধমান পেরিয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে পেরোলে জাস্ট দুর্গাপুর টোল ট্যাক্সটা হয়ে আসানসোল পড়বে। আসানসোলের আগেই রায়গঞ্জের কাছে পাঞ্জাব মোড় বলে একটা মোড় আছে, মোড়ের মাথা থেকে বাঁদিক নিতে হবে। তো ওই বাঁদিকটা নিয়ে পুরোটাই হচ্ছে রায়গঞ্জের টাউন হয়ে, মেজিয়া হয়ে, শালতোরা জঙ্গল ঘুরে, বাঁকুড়া হয়ে তোমরা কিন্তু চলে যেতে পারো পুরুলিয়া। তো পুরুলিয়া যেতে হলে ওই রাস্তাটা যেতে হলে তোমাকে মানবাজার, বড়বাজার এগুলো ক্রস করে নিয়ে তারপর যেতে হবে হচ্ছে বলরামপুর হয়ে পুরুলিয়া যেতে হবে, বা বলরামপুর এটা না ধরলেও চলবে, তোমরা ডাইরেক্ট পুরুলিয়াতেও ঢুকতে পারো। আর পুরুলিয়াতে সাইট সিনের থেকে অযোধ্যায় বেশি সাইট সিন আছে। তো অযোধ্যার সাইট সিনে মেনলি যেটা আছে ওটা পুরুলিয়া থেকে 67 কিলোমিটার। তো অযোধ্যায় কী কী সাইট সিন আছে সেগুলো বলে দেবো। এইটা গেল 3 নম্বর রাস্তা। এরপর বলি আর একটা রাস্তা, যেটা হচ্ছে আমাদের NH-16 দিয়ে, যেটা হচ্ছে আমাদের বম্বে রোডটা, অঙ্কুরাটি হয়ে যে রাস্তাটা যাচ্ছে, সেটা হচ্ছে সোজা কোলাঘাট থেকে একদম স্ট্রেট রাস্তা হচ্ছে, দুটো রাস্তায় যায়, 3টে রাস্তা দিয়ে যাওয়া যায়। এক হচ্ছে খড়গপুর হয়ে যাওয়া যায়, খড়গপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে লোধাশুলি হয়ে একদম সোজা বান্দোয়ান হয়ে বলরামপুর যাওয়া যায়। বলরামপুর থেকে আমরা যে হোমস্টেটায় আজকে আছি সেই হোমস্টেটার ব্যাপারেও বলবো, আমরা যে হোমস্টেটায় আছি সেই হোমস্টেটা কিন্তু বলরামপুর রোড হয়ে একটুখানি। এইটা হচ্ছে একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে তোমরা মেদিনীপুর টাউনের ভেতর দিয়ে গিয়ে মেদিনীপুর টাউন হয়ে একদম সোজা মানবাজার হয়ে বড়বাজার হয়েও রাস্তা দিয়ে আসতে পারো। আর একটা রাস্তা আছে চন্দ্রকোনা রোড হয়ে, শালবনী হয়ে চন্দ্রকোনা রোড হয়ে, ওইটাও যেতে পারো। এইটা হচ্ছে সবথেকে লংগেস্ট ডিস্টেন্স, যেটা হচ্ছে লোধাশুলি, কিন্তু পুরোটাই ন্যাশনাল হাইওয়ে। তো এটা টাইমটা একটুখানি কম দেখাচ্ছে। তো আমাদের এখনও কিলোমিটার বাকি, প্রায় 280-85 কিলোমিটার মতন বাকি। তো এটা অল টোটাল আমাদের কিলোমিটার হচ্ছে 320 থেকে 325 কিলোমিটার মতন। তো এর আগেও আমি এই রাস্তা দিয়েই গেছি, তো এখানে ট্রিপ তো আমি 0 করিনি, তো হিসেব একটা আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ওটা হচ্ছে সবথেকে লং কিলোমিটার, কিন্তু পুরোটা ন্যাশনাল হাইওয়ে, তো আরামসে তোমরা যেতে পারো। এবার তোমাদের ব্যাপার হচ্ছে তোমরা কোন রুটটা ধরবে। আমি প্রেফার করি হচ্ছে এইটা, আর নইলে ওই পাঞ্জাব মোড় হয়ে আসানসোল হয়ে। কিন্তু রানীগঞ্জের টাউনটা ঢুকতে গেলে তারপর যে শালতোরা মোড়টা পড়বে, শালতোলা মোড় থেকে মানে শালতোরার আগে থেকে কিন্তু পুরোটাই সিঙ্গেল লেন টাউনের রাস্তা, ওটা হচ্ছে SH স্টেট হাইওয়ে, আর এটা হচ্ছে পুরোটাই ন্যাশনাল হাইওয়ে। এখানে আসছে হচ্ছে রনি আর অরুণাবর এটা প্রথম রাইড। ও বললো যে এতদিন আমরা এরা দুজনে মেনলি হচ্ছে সানডে রাইড করতো, তো সানডে রাইড করতে ওরা বোর হয়ে গিয়ে বললো দাদা চলো একটা রাইডে বেরোই। তো বলতে গেলে রনি আগে ঘুরেছে, রনি পুরুলিয়া আগে গেছে, বললো ঘাটশিলা গেছে। তো এরপর হচ্ছে একটুখানি পাহাড়ের দিকে ওদের উদ্দেশ্য। আমি ওদেরকে বললাম পাহাড়ে একবার গেলে তুই সানডে রাইড ফাইড ভুলে যাবি, সানডে রাইড ফাইড বন্ধ করে দিবি তোরা। তো এরা মেনলি হচ্ছে সানডে রাইডে বেরোতো। দুজনের আছে হচ্ছে স্পিড 400, দুজনেই আসছে আমার পেছনে। তো আরামসে স্পিড মেনটেন করে যাওয়া হবে, কোনো তাড়াহুড়ো নেই। ঘড়িতে বাজে 8:05। তো চলো আপাতত এগোই। আর কোন হোমস্টেতে থাকছি তার কি ডিটেলস, আর কোথায় কোথায় ঘুরতে পারবে না পারবে, এবার কিছু অফবিট জায়গা প্ল্যান আছে পুরুলিয়ার, দেখা যাক ওইগুলো অফবিটের সন্ধানগুলো পাই কি না। আর একটা জিনিস, আর একজন জয়েন করবে আমার সাথে, সেটা হচ্ছে শুভমকে সবাই চেনো, দারিংবাড়ি ব্লগে দেখেছো, মন্দারমণি ব্লগে দেখেছো। সব থেকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট বয় দারিংবাড়িতে ছিল। ওই ব্লগটা যদি দেখে না থাকো আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু ডেসক্রিপশান চেক আউট করতে পারো। আর ফেসবুক হ্যান্ডেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল সব আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, একটু ডিটেলসগুলো দেখো, গিয়ে কিন্তু ফলো করে নিও, এরম আপডেট থাকবে। আর আমি এই রাইডের প্রতিটা স্টোরি কিন্তু ফেসবুকে দিতে থাকছি, তারপর কিন্তু এই ভিডিও আপলোড হবে ইউটিউবে। বড় থাকার কোনো অভাব নেই পুরুলিয়ায়। তবে একটা জিনিস দেখে আমার ভালো লাগলো যে বাঙালি মানেই পায়ের তলায় সর্ষে। তো এই কোলাঘাট আস্তে আস্তে নয় করে আমি 100 জন রাইডারকে দেখলাম শুধু বেরিয়েছে, 4 চাকা নিয়েও কিছুজন বেরিয়েছে, আর বাইক নিয়ে তো বেরিয়েইছে, এত ভিড় হয়েছে। আর একটা জিনিস আরও ভালো লাগলো যে সবাই কিন্তু সেফটি গিয়ারটা মেনটেন করেছে।
তো আমি ওই জন্য বারবার বলি অন্তত কিছু না হোক হেলমেটটা একটু ভালো কেন, জ্যাকেট একটা অন্তত একটা বেসিক একটা জ্যাকেট কেন, রাইডিং জ্যাকেট, আর জুতোটা ভালো পরো। এইখানে এই কাট আউটগুলো প্রচণ্ড পরিমাণে আছে, লরিগুলোর জন্য কাট আউটগুলো রেখে দিয়েছে একেবারে। তো চলো, লরির জ্যাম দেখে তো লাভ নেই, বাদ বাকি যদি আরও কিছু ডিটেলস থাকে তো তোমাদের সাথে আমি শেয়ার করব সেগুলো। তোমরা জাস্ট লাইক করে দিও একটু ভিডিওটা, চেষ্টা করছি নিজের মতন কিছু করার। লাইক করে দিও ভিডিওটা, শেয়ার করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে দিও, আর তোমার নিজের কাছের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিও। আচ্ছা, রোড আপডেটটা একটু দিয়ে দিই। জাস্ট আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে ডেবরা টোল ট্যাক্স ক্রস করে একটুখানি দাঁড়িয়েছিলাম। তো এখানে আমরা ঠিক করলাম যে আমরা যাব হচ্ছে ঘাটশিলা রোডটা হই, মানে যেটা ভাড়াগোড়া হয়ে যাচ্ছে, একটুখানি ঝাড়খণ্ড পাট পড়বে। তো ওই রোডটা ধরেই আমরা যাব। ওটা একটুখানি লং ডিস্টেন্স কিন্তু পুরোটাই হাইওয়ে। আর আরও দুটো রাস্তা আছে, একটা শালবনি হয়ে চন্দ্রকোনা রোড হয়ে গিয়েও মানবাজার হয়ে বড়বাজার হয়ে বলরামপুর ঢুকছে, আর একটা হচ্ছে মেদিনীপুর হয়ে ওটাও সোজা গিয়ে বলরামপুর ঢুকছে। এইটা যাওয়ার রাস্তা কারণ হচ্ছে একটাই, এটা কিন্তু লোদাশুলি জঙ্গলটা পুরোটা পাবো। মানে এইটা জাস্ট কী করতে হবে, খড়গপুরের রাস্তাটা আমাদের নিয়ে নিতে হবে, খড়গপুর চৌরঙ্গি মোড় থেকে স্ট্রেট যেটা ঝাড়গ্রাম যাচ্ছে ওই রাস্তাটা নিয়ে নিতে হবে। যে আর একটা রাস্তা মেদিনীপুর টাউনগুলো সেগুলো হচ্ছে স্ট্রেট রাস্তা। তো আমরা ডিসাইড করলাম, দেখলাম 15 মিনিটের তফাৎ হচ্ছে, তো বেকার ভেতরের রাস্তা দিয়ে গিয়ে লাভ নেই, একদম হাইওয়ে দিয়েই যাবো আমরা। তো এখন দেখাচ্ছে কিলোমিটার 244 কিলোমিটার, 5 ঘন্টা 7 মিনিট দেখাচ্ছে। তো আমরা ঠিক করলাম এখন ননস্টপ একটু চালাবো। তারপর রনি এক জায়গায় ভালো চা করে, বললো যে ও পুরুলিয়া যাওয়ার সময় ওইখান থেকেই চাটা খেয়েছিল, তো একদম ওই চায়ের দোকানেই দাঁড়ানো হবে। বললো এখন দেরি আছে, তো চলো যাওয়া যাক। ভালোই রাইড হচ্ছে, খুব সুন্দর রাইড হচ্ছে, সবাই ঠিকঠাক মেনটেন করে। ওদের স্পিড 400, তো মিনিমাম মাইলেজ দিচ্ছে 34-33। তা আমি বললাম যে একদম 80-র কাছাকাছি চালা, তো আরামসে মাইলেজ পেয়ে যাবে, কোনো চাপই হবে না। একটু জ্যাম হবে। খড়গপুর আর বেশি বাকি নেই, অত 16-17 কিলোমিটার বাকি। ওখান থেকে বাঁ দিকের রাস্তাটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে কোনটা দিয়ে খড়গপুর ঢুকে যাচ্ছে আর কোনটা মেদিনীপুর টাউনে ঢুকছে, আর পুরীর রাস্তাটা সোজা চলে যাচ্ছে। খড়গপুরের দিকে গেলেই এই যে পোর্শনটা পরে, খড়গপুর আসার জাস্ট 8-9 কিলোমিটার আগেই, তো এই পোর্শনটা কিন্তু দারুণ লাগে। মানে শীতকালে পুরোটা কুয়াশা হতে থাকে। এখন তো প্রায় বেলা 9টা বাজে, আমাদের প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা খড়গপুর পৌঁছে গেছি। সবাই খুব সুন্দর চালাচ্ছে, খুব সুন্দর চালাচ্ছে সবাই। যা সামনেই হচ্ছে খড়গপুরের বাঁকটা, বাঁদিকে খড়গপুর, আর সোজা গেলে হচ্ছে মেদিনীপুর টাউন, একদম পুরী, একদম পুরো NH-16। যে NH-16 শেষ হচ্ছে আমাদের লাস্ট রোড অফ ইন্ডিয়া, মানে ওর পর আর কোনো রাস্তাই নেই। সেটা হচ্ছে ধনুষকোটি, যেটা পুজোর সময় করে এলাম, আমি কমপ্লিট করে এলাম কন্যাকুমারী ধনুষকোটি, একদম লাস্ট রোড NH-16-এর। খড়গপুর আর 8 কিলোমিটার বাকি এখান থেকে, আর NH-16 সোজা চলে যাচ্ছে একদম পরপর স্টেটগুলো। উড়িষ্যা ক্রস করছে, আন্ধ্রা ক্রস করছে, তামিলনাড়ু ক্রস করে পন্ডিচারি ঢুকছে, পন্ডিচারি থেকে তামিলনাড়ু হয়ে একদম নিচে ম্যাপে যাচ্ছে। মাথাটা একবার দেখে নাও, দূরে এই যে বোর্ডটা দেখা যাচ্ছে,
এখান থেকে 2 লেন আছে, তারপরের থেকেই হচ্ছে বাঁদিক নিতে হবে। আমরা এখান থেকে বাঁদিকটা নিয়ে নেবো, কারণ এই লেনেতেই থাকবো আমরা, এই লেন থেকে বাঁদিক নেবো আমরা। আর এই স্ট্রেট যে রাস্তাটা চলে যাবে, এই স্ট্রেট রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু বালাসোর, পুরী, আর বাঁদিকে হচ্ছে খড়গপুর চলে যাচ্ছে, এই যে মোড়ে মাথা। আর বাঁ লেনটাই নেবে, কারণ আমরা বাঁদিক যাব, ওই লেন থেকে এইদিকে আসবে না, কারণ এইদিক থেকে 4 চাকাও যায়। তো এই একদম সোজা চলে যাচ্ছে হচ্ছে পুরী রাস্তা, আর আমরা নিয়ে নিলাম হচ্ছে বাঁদিক। বাঁদিক হচ্ছে একদম খড়গপুরের রাস্তা। এটা চলে যাবে হচ্ছে পুরো NH13, NH13 না, সরি, NH49, যেটা একদম কলকাতা সুরাট রোড। এটা দিয়ে মহারাষ্ট্র, মুম্বাই, নাগপুর, ছত্তিশগড়, রায়পুর, পুরো এই রোডটা দিয়ে যাওয়া যায়। আর এই হচ্ছে খড়গপুরের বাঘ, সামনেই হচ্ছে খড়গপুরের চৌরঙ্গি মোড়। সুন্দর কর্নারিং করতে করতে এগোচ্ছে আমাদের অরুণাভ। আর আরেকজন মক্কেল কই, আর এক মক্কেল আমার পাশেই আছে। সামনে চৌরঙ্গি মোড়, চৌরঙ্গি মোড় থেকে সোজা নেবো হচ্ছে ঝাড়গ্রামের রাস্তা। তোমাদেরকে এই রাস্তাটা আপডেটটা দিয়ে দিলাম। আমি ফেসবুকের সাথে সাথে আপডেট দিতে থাকবো। সামনে কোথাও যেখানে দাঁড়াবো সেখানেই আমি ফেসবুকে আপডেট দিয়ে দেবো। কিলোমিটার নেবে হয়ে গেছে 184। আচ্ছা, আর একটা শর্টকাট হয়তো দেখিয়েছে, তাই জন্য 184 দেখাচ্ছে। এই যে সামনের বোর্ডটা আছে ভাড়াগোড়া, ভাড়াগোড়া হচ্ছে 71। এইখান দিয়ে যাবো আমরা ভাড়াগোড়া, সম্বলপুর, উড়িষ্যা, রায়পুর, নাগপুর, 1000 কিলোমিটার এইখান থেকে। এই হচ্ছে মেদিনীপুর, এটা দিয়েও মেদিনীপুর টাউনে যাওয়া যায়, খড়গপুর টাউনটাতেও যাওয়া যায় এখান দিয়ে। চৌরঙ্গি মোড়ের সাইন, এই হচ্ছে চৌরঙ্গি মোড়। আর আমরা সোজা এই দিক থেকে একটু হালকা বাঁ দিক করে নিয়ে নেবো হচ্ছে সোজা রাস্তাটা। সিগন্যাল খোলাই আছে, কোনো অসুবিধা নেই। এদিকে খড়গপুর টাউন ঢুকে যাচ্ছে, আর এই হচ্ছে সোজা রাস্তা নেবো হচ্ছে ঝাড়গ্রামে। ওইদিকে টাউনও ঢুকে যাচ্ছে, আর এইদিকে সোজা গিয়ে হচ্ছে কলকাতা চলে যাচ্ছে ব্যাকে আবার। এই নিয়ে নিলাম হচ্ছে ঝাড়গ্রামের সোজা রাস্তাটা। এখানটা একটুখানি জ্যাম হয়। লোদাশুলির জঙ্গল কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা খড়গপুর থেকে নিয়ে নিয়েছি হচ্ছে ঝাড়গ্রামের রাস্তা, ঝাড়গ্রাম পড়বে, তারপর লোদাশুলির জায়গাটা। কিন্তু জঙ্গল কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এক একটা জায়গায় এক এক জায়গায় বিট আছে। কোনোটা খেমাশুলি আছে, কিছুক্ষণ আগে খেমাশুলি পড়বে, তারপর লোদাশুলি। এটা খেমাশুলি পার, তারপর লোদাশুলি পড়বে। তো পরপর পরপর বিট হাউস আছে, বিট আছে, তো জঙ্গলের নাম আলাদা, কিন্তু পুরোটাই হচ্ছে লোদাশুলি ফরেস্ট। কি লাগছে! আর এইটা তো বর্ষাকালে পুরো গ্রিন হয়, পুরো গ্রিন হয়ে যায় বর্ষাকালে। বর্ষাকালে যদি কোনোদিন পুরুলিয়া যাও, এই রাস্তাটা দিয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই যে শাল, এগুলো মেনলি শাল গাছ, পুরো সবুজ হয়ে থাকে, পুরো অপূর্ব লাগে দেখতে। অরুণাভ ফুল মজা পেয়ে গেছে, ফুল মজা পেয়ে গেছে অরুণাভ। মজা পাবারই কথা। এরকম যদি বাটারি স্মুথ টারম্যাক রোড হয় তো কে না চালাবে। আর বাঁদিকে যদি এই ভিউ হয়, হোয়াট এ ভিউ ম্যান! ও ফিস্ট বাম। জাস্ট দাঁড়িয়েছিলাম একটুখানি লোদাশুলির জঙ্গলের দিকে। এই বেরোনো হচ্ছে আবার। এখানে কটা ফটো তোলা হলো। ফটোগুলো সব ইনস্টাগ্রাম পেজে আমার আপলোড হবে, তো ফলো করে নিও ইনস্টাগ্রাম পেজটা আমার, মনি মেরিনাস 29। আমি দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে একবার ফলো করে নিও। আর গোপ্রো ব্যাটারিও চেঞ্জ করলাম,
ডিজিআই ব্যাটারি তো চলছে এখনও পর্যন্ত, লাস্টের দিকে হয়তো চেঞ্জ করলে হতে পারে। আর এই হচ্ছে জঙ্গলে পিওর ভিউ, একদম পিওর ভিউ। সেই সাবাস কি হেলমেট পরে আছে। তো আমার এই একটা সামনে থেকে ভিউয়ের সেট আপটা তোমাদেরকে একবার বোঝাই। তো পরে আছি হচ্ছে LS2 হেলমেট পাইনিয়ার, মডেলটার নাম হচ্ছে পাইনিয়ার 2। এটা হচ্ছে অফরোডিং মডেলটা। আর একটা নর্মাল মডেলেরও আছে, আর আছে হচ্ছে ইন্টারকম আমার C30। আর তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাকশন 4, DJI অ্যাকশন 4 অসমো। আর মাইক ইউজ করছি হচ্ছে ওয়্যারলেস মাইক DJI মিনি। আর এই গোপ্রোর সাথেও ওয়্যারলেস মাইক ইউজ করছিলাম আমি। আর একটা হচ্ছে এটা হচ্ছে এক্সরের জ্যাকেটটা জাস্ট রিসেন্টলি নিয়েছি, খুবই কমফর্ট দিচ্ছে, দারুণ কমফর্ট। আমি এর আগে বেনারস রাইডটা করেছি, বেনারসের ভিডিও এর পরের ভিডিওগুলো পরেই আসবে। জাস্ট এই ভিডিওগুলো আসবে, তারপরেই হচ্ছে বেনারসের ভিডিওগুলো আসবে। আর পড়েছে হচ্ছে এক্সরের এটা নিম্বাস মডেল আর সোলেসের প্যান্ট। তো এখন সব সেই রীতিমতো একদম ওড়াচ্ছে। ঠিক আছে, ঝাড়খণ্ডে যখন ঢুকবো তখন তেল তোলার কথা হয়েছে। এখান থেকে নাগপুর হচ্ছে 956। এই মাইল ফলক একদিন কমপ্লিট করবোই। তো চলো জাস্ট ভিউটা এনজয় করো, তোমরা ভিউটা এনজয় করো, আর আমিও একটু এগোই সামনের দিকে। চলো। দেখো সাইকেল নিয়ে আসছে, দেখো কোন দিক থেকে। সিরিয়াসলি ভাই, পেছনেই ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। আমরা জাস্ট বর্ডারটা পেরিয়ে গেছি, আমরা কিন্তু এই মুহূর্তে আছি ঝাড়খণ্ডে। তো বেশিক্ষণ থাকতে হবে না, ভাড়া পেরোবো, ভাড়া পেরিয়েই তারপরে কিছুটা গিয়েই আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়বো আমরা। তো তেল তোলার হলে কিন্তু ঝাড়খণ্ডে তেল তুলে না, ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক দাম কম ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড ঢুকে গেছি কী করে বুঝবে, এখানে যে ডিরেকশন দেওয়ার যে বোর্ডগুলো থাকে হেভি দেখতে হয়, দারুণ দেখতে হয়। ব্রাউন কালারের ওপর লেখা, সুন্দর করে লেখা, অ্যারো দেওয়া আছে, আর কত কিলোমিটার যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কত কিলোমিটার পুরো পরিষ্কার করে দেওয়া থাকে, তখনই বুঝে যাবে তোমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছো। তো চন্ডিল ড্যাম চন্ডিল ড্যাম থেকে আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নেবো, বলরামপুরের দিকের রাস্তাটা। তাহলে আমাদেরকে আর ঘুরতে হবে না হচ্ছে মানবাজার বড়বাজার। এই দিক দিয়ে মানবাজার বড়বাজার ঘুরে যাওয়া যায়, কিন্তু মানবাজার বড়বাজারের রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়। মেন টাউন আর বড়বাজার একটা বড় জায়গা পুরুলিয়ার, মানবাজারও তাই। তো আমরা একদম পুরোটা এরম করে ঘুরে নিয়ে এরম যাব। আর একটা রাস্তা এরকম আছে, তো দেখলাম 15 মিনিটের একটা গ্যাপ আছে, তো ঠিকঠাক চালালে হয়তো ওই গ্যাপটা ওভারকাম করে যেতে পারে। এখন বাজে 10:50, লাগবে বলছে 3.5 ঘন্টা। কিলোমিটার বাকি হচ্ছে 146 কিলোমিটার বাকি। আর দেখা যাক কতক্ষণে ঢুকি। আর একবার হয়তো দাঁড়াবো, খিদে পাচ্ছে একটুখানি, দেখি কি খাওয়া যায়, একটু ছোটো করে কিছু খেতে হবে, অনেকক্ষণ সকালে খেয়েছি। জাস্ট পেট্রোল তুলতে দাঁড়িয়েছিল ওরা, পেট্রোলগুলো তুলে নিল, বলছে ভালো মাইলেজ দিচ্ছে। স্পিড 400, প্রায় 32-34 মাইলেজ দিয়েছে দুজনেরই। তো ওরা জাস্ট পেট্রোল তুললো এখানে ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম, আমাকে তুলতে হবে না এখনও, মানে আমাকে আসার পথে হয়তো একবার আর তুলতে হতে পারে। ঠিক আছে। আর জামশেদপুর বেশি আর কিলোমিটার বাকি নেই, জামশেদপুর মতো 40 কিলোমিটার মতন বাকি। আর একবার দাঁড়াবো জামশেদপুরে গিয়ে, তারপর টান বেরিয়ে যাবো। আর কিলোমিটার বাকি হচ্ছে 140 কিলোমিটার মতন বাকি। ঘড়িতে বাজে 11:20।
তো 3 ঘন্টার মধ্যে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এই পেট্রোল গ্যাস তুললাম, ফটোগুলো তুললাম। রাঁচি এখান থেকে 190 কিলোমিটার আর মাত্র। এটা হচ্ছে আজকের দিনের 4 নম্বর টোল প্লাজা। আজকের 4 নম্বর টোল প্লাজা হচ্ছে এটা। প্রথম টোল প্লাজা হচ্ছে ধুলাগড়, দ্বিতীয় টোল প্লাজা পড়েছে ডেবরা, তৃতীয় টোল প্লাজা পড়েছে গুপ্তিমণি, চতুর্থ টোল প্লাজা হচ্ছে এটা জামশেদপুরের কাছে। নামটা দেখলাম না, কোকপাড়া, জায়গাটার নাম হচ্ছে কোকপাড়া। ঘাটশিলা এইখান থেকে আর মাত্র 7 কিলোমিটার বাই রোড। যদি তোমরা আসো, ওই দিক দিয়ে রেল লাইন দেখা যাচ্ছে, একদম ওই পারে হচ্ছে রেল লাইন, আর এই হচ্ছে হাইওয়ে। তো এখান থেকে ঘাটশিলার পর হচ্ছে চন্ডিল থেকে জামশেদপুর পড়বে মধ্যখানে, জামশেদপুর থেকে চন্ডিল থেকে আমরা নেবো হচ্ছে ডান দিক। রাঁচি এইখান থেকে মাত্র হচ্ছে 170 কিলোমিটার মতন, আর বাড়ি হচ্ছে 280 কিলোমিটার মতন, 280 কিলোমিটার মতন। জাস্ট পেছনের বোটেতেই দেখলাম সুপারম্যান হয়েছে, সুপারম্যান হয়েছে। এই যে আর একজন যাচ্ছে পেছন। They are really enjoying. পাহাড় দেখতে পেয়ে গেছি। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করলো, চোখের ক্যামেরা শান্তি হয়ে গেছে আমার, হয়ে গেছে শান্তি। দিনের 5ম টোল এটা, 5 নম্বর টোল প্লাজা। টোল প্লাজার নাম হচ্ছে পুত্রু টোল প্লাজা, পুত্রু। জাস্ট দাঁড়িয়েছিলাম এই টোল ট্যাক্সের পর একটুখানি, এখানে দাঁড়িয়ে একটুখানি টাটা গ্লুকোজ খেলাম। আর এখনও বাকি হচ্ছে 99 কিলোমিটার। বাট দাদারা বললো এখান থেকে ডিমনা মোড় থেকে ডান দিকে রাস্তা নিয়ে নিতে, একদম নাকি ঝাঁ চকচকে রাস্তা। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে দিই তোমাদের, যারা তোমরা জামশেদপুরের রাস্তাটা দিয়ে আসছো, জামশেদপুর অতটা না ঢুকে ডিমনা মোড় থেকে তোমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিতে পারো। ডিমনা মোড় থেকে ডান দিকের রাস্তা নিলে একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে, ডিমনা লেকটা দেখা হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটু পুলিশে ধরপাকড় করে, আগেরবার আমাকে এখান দিয়ে যাওয়ার সময় ধরেছিল। কিন্তু এই রাস্তাটা নাকি দারুণ রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, ডিমনা লেকটাও দেখা হয়ে যাবে। প্লাস হচ্ছে এটা কিন্তু ডাইরেক্ট পুরুলিয়া বড়বাজারে কানেক্ট করছে, তো বড়বাজার থেকে বলরামপুর বেশি দূর নয়। এই বাঁ দিকটা নিতে হবে হচ্ছে পুরুলিয়া বড়বাজারের জন্যে। এইখান থেকেই বলেছিল, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে ডিমনা লেক। হ্যাঁ, ও লাভলি। এই পাহাড়টা পেতাম না মেন রোড দিয়ে এলে, চন্ডিল দিয়ে এলে এইটা পেতাম না। ও আরও কাছে এনে দিল, পাহাড়ের আরও কাছে এনে দিল। এই যে পুরোটা জঙ্গল, এইদিকে লেকটা, এই যে ডিমনা লেক। এটা একটা ল্যান্ডস্কেপ ছবির থেকে কম কিছু লাগছে না। মিটার বাকি হচ্ছে মাত্র, আর 59 কিলোমিটার, 1 ঘন্টা 46 মিনিট, 3টে বাজবে বলছে। এবার দেখা যাক, ঘড়িতে বাজে এখন 1:20। ওদিকে রনির ফোন রিস্টার্ট হচ্ছে না। তো চলো, রাস্তার ভিডিও এখানে জাস্ট একটা ল্যান্ডস্কেপ দেখে নাও, এই ল্যান্ডস্কেপটা জাস্ট। তারপর পুরোটা এরকম থাকবে, একদম হোটেলে গিয়ে, হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।
শর্টকাটটা আমরা দেখছিলাম যে বড় বাজার হয়ে আসতে হবে ডিমনা লেক হয়ে, তো ডিমনা লেক হয়ে বড় বাজার আর ঢুকেনি। আর একটা শর্টকাট আছে ভেতরে, লোককেও জিজ্ঞেস করতে পারো, কিন্তু ম্যাপ এবারে ঠিকঠাক দেখিয়েছে, ম্যাপের ওপর ভরসা করে চলে আসতে পারো। একদম তুলে দিয়েছে হচ্ছে বলরামপুর রোডে, এটা হচ্ছে বলরামপুর বাঘমুন্ডি রোড, আর এই সোজাই চলে যাচ্ছে হচ্ছে একদম অযোধ্যা। এখান থেকে বলরামপুর হচ্ছে 7 কিলোমিটার, আর আমাদের আজকের হোমস্টে বাকি হচ্ছে মাত্র 25 কিলোমিটার। আর তো একদম এটা হচ্ছে স্টেট হাইওয়ে দিয়ে সোজা একদম যাব, গিয়ে এখান থেকে সোনকুপি থেকে ডান দিকে রাস্তা ধরে চলে যাবো হচ্ছে হোমস্টেতে। তোমাদের লোকেশান আমি দিয়ে দেবো ডিটেলসে, ডিসক্রিপশানের ডিটেলসে সব দিয়ে দেবো, কোথায় থাকছি না থাকছি। কি কেতা মারছে কেতা। যাই হোক, তো তোমাদেরকে ডিটেলস মানে কি বলবো, ডিটেলস দিয়ে দেবো, তো তোমরা চেক আউট করতে পারো। আর বাদ বাকি সব হোমস্টে কোথায় কী লোকেশান না লোকেশান সব দিচ্ছি। তো এখন পেছন দিয়ে টানবে, এই তো টানবে জানি, বাদ দাও ওসব বাদ দাও। তো খুবই শর্টকাটে একদম আমরা চলে এসেছি, ওই চন্ডিল ড্যামও ঘুরতে হয়নি, থ্যাঙ্কস টু ওই দোকানের কাকুটাই একদম বললো যে একদম তোমরা ডিমনা লেক থেকে ডান দিকে রাস্তাটা নিয়ে নেবে, ওখান থেকে দারুণ রাস্তা করেছে। আর রাস্তা তো তোমরা দেখতেই পেলে, সেই রাস্তা করেছে। তো চলো একদম ডাইরেক্ট দেখা হচ্ছে হোমস্টেতে গিয়ে লাঞ্চের টেবিলে, চলো। পরেরটা সোজা চ। হ্যাঁ হ্যাঁ ওই তো সোজা চ, যাবি না তাহলে চ। কমান অপরাধ ম্যান, আমি নিজেই আটকে গেছি ম্যান। আস্তে 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 ভাই, এই তো স্বপ্ননীর, এইদিকে আরে বাজে এখন প্রায় 4:15, তাই তো। তো আমাদের এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে মানে ভেবেছিলাম আগে খেয়ে নেবো, কিন্তু এরা বললো যে না আগে ফ্রেশ হয়ে নিলে খাওয়া যাবে না। তো দেখা যাক আজকের লাঞ্চে কী কী দিয়েছে এখানে। এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে, ভাত আছে, বেগুন ভাজা, একটা তরকারি, ডাল, আর আমি মাছ নিয়েছি, উড়নাবো মাছ নিয়েছে, কিন্তু সৌরাশিস ডিম নিয়েছে। তো ডিম আসছে। হ্যাঁ আমাদের লালুগুলো মাছ খেতে পারে না, আমাদের লালুগুলো বেশি মাছ খায়, লালুগুলো ডিম পছন্দ করে। এই দিকটা ব্ল্যাক আসছে পুরো। আচ্ছা, এই আসার আগে যে রাস্তাটা এলাম গ্রামের, কেমন লাগলো সবার মোটামুটি? আগে একে বলি কেমন লাগলো। থেকে বেটার তো জিগজ্যাগ ওই যেটা বেস্ট। এটা কিন্তু মানে এটাও আমার প্রথম ওই রাস্তাটা দিয়ে আসা। পুরুলিয়া এর আগে আমি কোনোদিন আসিনি ওই রাস্তা দিয়ে, না কোনোদিন আসিনি, না কোনোদিন আসিনি ওই রাস্তা দিয়ে। তো কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে। আর অফরোড বলতে পারো খুবই আছে, ঠিক আছে, বর্তমানে বিশাল গর্ত। আর মোটামুটি যে কার্ভগুলো আছে লিন নিয়ে মজা আছে, ঠিক আছে। আর এই হোমস্টেতে ঢোকার আগেটা করে মোটামুটি কতটা হবে, 1 কিলোমিটার হবে, মোটামুটি 1 কিলোমিটার মতো, মোটামুটি পুরোটাই অফ রোড, পুরোটাই ট্রেল, আলাদাই মজা। ডিম আসছে তো চলো আপাতত খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে নিয়ে আবার আসছি। পৌঁছে গেছি আমরা পুরুলিয়াতে, আছি হচ্ছে সোনকুপির স্বপ্ননীর রিসর্ট। তো একবার দেখিয়ে দিই রিসর্টটা কি। এই হচ্ছে রিসর্ট, পেছনে হচ্ছে মাথাবুরু পাহাড়, এই হচ্ছে পুরো রিসর্ট। জাস্ট করলাম হচ্ছে ওখানে লাঞ্চ, ওদের এটা কিচেন এরিয়া, এইদিকে পুরো রুমস আছে। আমি রুমের ডিটেলসটা পারলে কালকে একবার দেবো। এখানে যে মেন দাদা সে আজকে নেই, তো বললো নাকি সন্ধ্যাবেলা আসবে, তো পারলে একবার আমি কালকে একবার রুমের ডিটেলসটাও দিয়ে দেবো। আর এইখানে হচ্ছে এই দিক থেকে হচ্ছে এন্ট্রেন্স, আর ওই দিকে হচ্ছে ড্রাইভার্স রুম আছে।
জাস্ট করলাম হচ্ছে লাঞ্চ, এখানে লাঞ্চটা দারুণ করেছিল। এবার একটুখানি রেস্ট নিই। তো এরপর প্ল্যান আছে হচ্ছে চরিদা গ্রামে যাওয়া, সামনে এখান থেকে 10 কিলোমিটার মধ্যেই চরিদা গ্রাম, ওটা হচ্ছে মুখোশ গ্রাম নামে পরিচিত। তো ওখানে দেখি বিকেলে যাই। আর একজন আসছে এখনও, শুভম আসছে এখনও। তো শুভম বললো আর 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবে, 6টা সাড়ে 6টার মধ্যে ঢুকে যাবে। ঘড়িতে বাজে প্রায় এখন 5টা বাজতে 5।